পুরনো বছরকে দূরে রেখে শুরু হবে নতুন একটি বছর। সামনেই আমাদের বাঙালিদের বাংলার নববর্ষ। 1431 পেরিয়ে গিয়ে এবার গুটি গুটি পায়ে 1432-এ। আজ আপনাদের সাথে আমি এই নববর্ষ উপলক্ষে আমার সংগ্রহে যে কয়টি নতুন বই আমি যুক্ত করলাম সেগুলো শেয়ার করব। প্রথমেই যে বইটার কথা বলবো অ্যাকচুয়ালি একটা উপন্যাস না, এটি একটি সিরিজ, অম্বুবাচী, মধুমিতা সেনগুপ্তর লেখা। এটি 3টে পার্টে বিভক্ত, অর্থাৎ এই সিরিজটা এটা পুরো একটাই উপন্যাস 3টে পার্টে বেরিয়েছে, মানে 3টে বইতে। প্রথমটা হলো 1 নাম্বার, এটা অম্বুবাচী 2, এটা অম্বুবাচী অন্তিম পর্ব। খুব মিষ্টি একটা গল্প কাহিনী, যেটা আমি লাটটা পড়ে বুঝলাম যে এখনকার নয়, এটা দেখেই বোঝা যাচ্ছে বাল্য বিবাহের সময়কার। এখানে লিখছে যে মিষ্টি প্রেমের উপন্যাস। আমার কাছে যেটা আছে সেটা এই অম্বুবাচী প্রথম পার্টটা 4র্থ মুদ্রণ, দ্বিতীয় পার্টটা 3য় মুদ্রণ এবং যে লাস্ট অন্তিম পার্ট সেটা 2য় মুদ্রণ। এই বইগুলো খুবই সুন্দর, ছোট ছোট পেপার ব্যাকে আর কি, বিভা থেকে প্রকাশিত। আমার কাছে যেটা আমি পেয়েছি আর কি সেটা 2022 সালের 199 টাকা মুদ্রিত মূল্যের। বেশি না, এইটার 208 পৃষ্ঠার একটি উপন্যাস। পেছনটা পড়লে আমরা বুঝতে পারবো যে কি নিয়ে। বিংশ শতাব্দীর গোড়ার দিকের প্রেক্ষাপটে এই উপন্যাসের সূচনা। তৎকালীন বাঙালি যৌথ পরিবারগুলির মধ্যে প্রচলিত রীতিনীতি, বাল্যবিবাহের ভালো মন্দ নিয়েই এই উপন্যাস। 13 বছরের কিশোর কুমুদ ও 8 বছরের বালিকা বিম্ববতীর বিবাহের পর তাদের মধ্যে নানা রকম বিরোধ আর খুনসুটি। ধীরে ধীরে বেড়ে ওঠার সাথে সাথে পরস্পরের প্রতি আকর্ষণ জন্মানো ও হৃদয়ে মোহময় অনুভূতির আনাগোনা। পরিবারের জন্য অপরিণত দম্পতিদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন, ব্রিটিশদের হাত থেকে দেশ উদ্ধারের স্বপ্ন দেখা কলেজ ছাত্র সূর্যশঙ্কর বিপ্লবী হওয়ার লক্ষ্যে শরীর ও মন প্রস্তুত করে। পিসির পরিকল্পনা অনুযায়ী তার কিশোরী স্ত্রী সুহাসিনী কি পারবে তাকে সংসারে ফিরিয়ে আনতে? শুদ্ধ বাঙালিয়ানার স্বাদে পরিপূর্ণ মিষ্টি প্রেমের উপন্যাস অম্বুবাচী। এবার আসি অম্বুবাচীর 2য় পার্টে। এটাতে দেখুন এখানে বিয়ের একটা দেওয়া হয়েছে, অর্থাৎ এদের বিয়ে হচ্ছে এরকম। এটা বিয়ের পর কিছুদিন পর, কিছুদিন মানে কিছু বছর পর আর কি। এটা অম্বুবাচী 2, এটাও বিভারই অবশ্যই, এটা বিভার, এবং এটার মুদ্রণটা আমি পেয়েছি যেটা হলো 2023-এর 199 টাকার মুদ্রিত মূল্য। এর পৃষ্ঠা সংখ্যা 192টা। এটাও পেপার ব্যাগ, একদম ছোট্ট সাইজ, যেটা বইয়ের সবচেয়ে ছোট সাইজ হয় সেটা। বিভার বেশিরভাগ বই এই সাইজেরই হয়। এর ব্লাডটা পড়ে দেখি এবার। অম্বুবাচী উপন্যাসের সময়কাল বিংশ শতাব্দীর গোড়ার দিকে। বর্তমানের মতো নিউক্লিয়ার ফ্যামিলি নয়। নিখাত বাঙালিয়ানা বুকে নিয়ে যৌথ দালানেই ছিল পারিবারিক বিন্যাস। তৎকালীন বাঙালি যৌথ পরিবারগুলির নিজস্ব ও সামাজিক নিয়মকানুন ও সেগুলির ভালো মন্দ নানা দিক নিয়েই এই উপন্যাস রচিত। 2019-এর কলকাতা বইমেলায় প্রকাশ পায় উপন্যাস অম্বুবাচী। পারিবারিক প্রথা মেনে 2 পরিবারের সম্মতিতে খুব কম বয়সে বিয়ে হয় কুমুদ ও বিম্ববতীর। স্বভাবে একে অপরের সম্পূর্ণ বিপরীত কুমুদ আর বিম্ব। নিজেদের মধ্যে ঝগড়া খুনসুটি করতে করতে পূর্বরাগের বাহুপাশে আবদ্ধ হয়। পরে এক বিশেষ পারিবারিক কারণে তারা বাধ্য হয় একে অপরকে না দেখে 2 বছর অতিবাহিত করতে। মানে এটা প্রথমটারই আবার আর কি বলেছে, যে প্রথম উপন্যাসের সময় কি কি পড়েছে সেটা রিক্যাপ করে দিয়েছে আর কি। অম্বুবাচী 2তে আবার তাদের দেখা। কুমুদ এখন 16 আর বিম্ববতী 11। দুজনের জীবন সম্বন্ধে 2 ধরনের দৃষ্টিভঙ্গি।
এছাড়া ব্রিটিশ রাজের নির্লজ্জ অত্যাচার এবং সাধারণ মানুষের কষ্ট এই উপন্যাসের আরও একটি দিক। সুহাসিনী ও বিপ্লবী হতে চাওয়া সূর্যশঙ্কর, মেধাবী সুভাষ ও চিরদুঃখী প্রভার পাল্টে যাওয়া জীবন, বিনোদ ও কামিনীর অভিসারের কাহিনীর পাশাপাশি আদর্শে ভরপুর জ্যোতিপ্রকাশের জীবনের টানাপোড়েন এই কাহিনীর পাতায় পাতায় জীবন্ত হয়ে উঠেছে। বিম্ববতী কি পারবে সংসারে নেমে আসা চরম দুঃখে হাল ধরতে? হাজার সমস্যা সত্ত্বেও প্রেম ফল্গু ধারার মতো বয়ে চলে আপন খেয়ালে, আপন গন্তব্যে। বাঙালি পরিবারের নানা চাওয়া পাওয়ার সঙ্গে মিষ্টি প্রেম ও বিরহের উপন্যাস অম্বুবাচী 2। এবার আসি অম্বুবাচী 3 অর্থাৎ তার অন্তিম পর্বে। এই দুটি বই মোটামুটি সমানই মোটা আর কি, চওড়া পেজের দিক থেকে এইটা অনেকটা সরু আর কি। অম্বুবাচী 3 এটা আরো অনেকটা বড় হয়ে যাওয়ার পর এখানে বোঝা যাচ্ছে যে কুমুদ ডাক্তার হয়েছে। এটাও বিভা থেকে প্রকাশিত। এর মুদ্রিত মূল্য 188 টাকা। এটাও 2023-এরই সংস্করণটা। টাকা মুদ্রিত মূল্য। বিংশ শতাব্দীর গোড়ার দিকে তৎকালীন বাঙালি যৌথ পরিবারগুলির মধ্যে প্রচলিত রীতিনীতি, বাল্যবিবাহের ভালো মন্দ, তৎকালীন সময়ের সামাজিক রাজনৈতিক চেতনা নিয়ে এই উপন্যাসের প্রেক্ষাপট। আমি এই প্রথম দুটো প্যারাগ্রাফ আর পড়ছি না, কারণ এটাতে ওই পর্ব 1 মানে প্রথম পার্টটা এবং সেকেন্ড পার্টটায় কি আছে সেটা লিখেছে। আমি একেবারে অন্তিম পর্বে কি আছে সেটা পড়ছি। পরাধীন ভারতে একটি বাঙালি যৌথ পরিবারের কয়েকটি বছরের ঘটনার দলিল। বিপ্লবী সূর্যশঙ্কর ও তার প্রতিজ্ঞা পূরণে বদ্ধপরিকর। এদিকে প্রিয় সম্পর্কগুলির ওপর ভালোবাসা আর কর্তব্য পালনের তাগিদ, অন্যদিকে দেশপ্রেম। বিপ্লবীদের সঙ্গে নানা পরিকল্পনা এবং প্রস্তুতি নিয়েই তার চিন্তার জগৎ পরিপূর্ণ। জ্যোতির্ময়ীর দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নেয় কুমুদ। বাঙালি পরিবারের তৎকালীন জীবনযাত্রার নানা টানাপোড়েন আর মিষ্টি প্রেমের ফল্গু ধারা। অম্বুবাচী অন্তিম পর্ব খুব সুন্দর, কিন্তু আমার এই বইটায় বুঝতে পারছি না কেন এই জায়গাটা হয়তো আপনারা বুঝতে পারছেন, আমি বুঝতে পারছি না আপনারা কতটা বুঝতে পারছেন। এইখানটা না অনেকটা সেই প্লাস্টিক উঠে গেলে যেরকম আর কি হয়ে যায় সেরকম হয়ে গেছে, অথচ এর কিন্তু কোনো প্লাস্টিক ওঠেনি। কি জানি কেন হয়েছে, এই যে পেছনটা, এই জায়গাটা, এই পুরো এই এরিয়াটা কি জানি কেন হচ্ছে। যদি আপনারা জেনে থাকেন যে কেন হচ্ছে বা কি করলে এটা আর হবে না, আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। এটি একটি বাঙালিয়ানায় ভরপুর একটি প্রেমের উপন্যাস। বাংলা নববর্ষে পড়ার জন্য এটা আইডিয়াল, এবং এই ধরনের লেখা আমি খুব একটা পড়িনি এর আগে, তাই এটা আমার কাছে নতুন জনারের লেখা। আমার খুবই ভালো লাগবে, আশা করছি পড়ে তো অবশ্যই জানাবো কেমন হলো। অ্যাকচুয়ালি বইটার কনসেপ্ট আর বইয়ের এই ওপরের যে প্রচ্ছদটি, এটা দেখেই মেনলি কিনেছি। তার কারণ মধুমিতা সেনগুপ্তের লেখা আমি এর আগে পড়িনি, তো লেখিকার লেখার সাথে আমি পরিচিত নই, তাই জন্য লেখা দেখে আমি কিনিনি। মেনলি আমি এই পটভূমি আর হচ্ছে এই যে ওপরের ইয়েটা, যে বাল্য বিবাহ সেই সম্বন্ধে পড়া জানা, এই জন্যই নিয়েছি। নেক্সট যে বইটা কিনেছি, এটাও বিভা থেকেই কিনেছি, সেটা হলো অনাত্মীয়া, সুচিস্মিতা ধর। এটাও তৃতীয় মুদ্রণটা আমি পেয়েছি। এটা বলছে যে এই যেখানে লেখা আছে নারকেল গাছে কে থাকে, এই বিভার এখানে দেখলাম লেখা থাকে। এই আগের যে এটা এই অম্বুবাচীর এটাতেও লেখা ছিল যে মিষ্টি প্রেমের উপন্যাস, এটাই হচ্ছে নারকেল গাছে কে থাকে। এটা ভূতের হরর জনারের। ভূতের গল্প আমি খুব একটা পড়ি না, কারণ আমি স্বীকার করতে লজ্জা পাই না, আমি ভূতে ভয় পাই। আমার ভূতের গল্প পড়া এদেরই প্রকাশনী থেকে বেরোয় পত্রিকা। আগের বছর আমি কি সংগ্রহ করেছিলাম দুর্গাপুজোয়, সেটা হলো ওই বিভা ভূতুম, খুব সম্ভবত নামটা ওদের পত্রিকার। ওখানে এই ভূতের ওখানে সমস্ত গল্প উপন্যাসগুলোই ভৌতিক, এবং ওগুলো পড়ে আমার ভালো লেগেছে, তো আমি সেই জন্যই আর কি ফার্দার এই
লেখাটা সংগ্রহ করলাম। ওখানে আমি একটি উপন্যাস, খুব সম্ভবত সুচিস্মিতা ধরের লেখা পড়েছিলাম। উপন্যাস কি গল্প আমার এই মুহূর্তে মনে পড়ছে না, বাট আমি পড়েছি লেখিকার গল্প, সেই দেখেই কিনলাম। তো এই অনাত্মীয়া এর মনে হয় আর একটা পার্ট আছে, অনাত্মীয়া 2। তো এটা পড়ে ভালো লাগলে আর কি নেক্সট পার্টটা সংগ্রহ করব। আমি ঠিক জানি না আছে কিনা, আমার যেন মনে হচ্ছে আছে অনাত্মীয়া 2। আচ্ছা, এর যে ব্লাডটা সেটা পড়ি। বছরের পর বছর বিয়ে হয়ে আসলেই একের পর এক খুন হয়, না হয় বিধবা হয়ে চলেছে ভৌমিক বাড়ির নববধূরা। পবিত্র সিঁদুর বা নবঢার বৈবাহিক শুভচিহ্ন গায়ে উঠলেই তাদের কপালে অবশ্যম্ভাবী হয়ে নেমে আসে এক নিদারুণ অভিশাপ। সেই অভিশাপ ভৌমিক বংশের বিনাশে উদ্যত হলে বিরাজ করে চলেছে যুগের পর যুগ তাদেরই বাড়ির উঠানে। কি সেই অভিশাপ যা মুক্ত করেছে এক রক্তলোলুপ পিশাচকে, যাকে বিনাশ করা তো দূরস্থ, তার হাত থেকে রক্ষা পাওয়াই অসম্ভবের নামান্তর। কেন ভৌমিক বংশের নিকট বা দূর সম্পর্কের কোনো আত্মীয়ই পারে না এই অভিশাপ বিতরণ করতে? অবশেষে বিনষ্ট হতে হতেও কেন গেল না সেই ভয়ানক মৃত্যুর হাতছানি? ভৌমিক বংশের শেষ প্রদীপ শিখা ছোট্ট অলিভিয়া রক্ষা পাবে তো? দেশ ও কালের গণ্ডি বেরোনো 3 প্রজন্মের জীবনগাথা, অনাত্মীয়া ও অলিভিয়া, অর্থাৎ এর মধ্যে মনে হচ্ছে 2টো গল্প আছে। হ্যাঁ, অনাত্মীয়া আর অলিভিয়া কিন্তু মানে বাড়িটা এক, গল্পের যেখানে হচ্ছে গল্পটা সেটা এক, তারপর তিনটে প্রজন্ম দেখালো, মানে এই 2টো পার্টে লেখা হয়েছে বা 2টো গল্পের মাধ্যমে এই 3 প্রজন্মের যে কাহিনীটা সেটা তুলে ধরেছেন লেখিকা। 177 টাকা মুদ্রিত মূল্য। আমার কাছে 2022 সালের যে মুদ্রণটা সেটা আছে। অনাত্মীয়া মানে এক অনাহত আগন্তুক, এবং যে আত্মীয় নয়, অনাত্মীয়া বলতে তো সেটাই বোঝাচ্ছে। দেখা যাক কেমন লাগলো। আমার সুচিস্মিতা ধরের এর আগেও ভৌতিক উপন্যাস ভালো লেগেছিল, সেই জন্যই আমি এটা কিনেছি। অনেক মনে সাহস জুগিয়ে আমি পড়ব এবং পড়ে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। এবারের লাস্ট বই হচ্ছে অমৃতা কোনারের লেখা মায়াজাতক। এই যে এই বইটা, এটা দ্বীপ থেকে প্রকাশিত। এর মুদ্রিত মূল্য 250 টাকা। এটা যেমন একদম ছোট সাইজ না, এটা মাঝারি সাইজের যে বইগুলো সেই বইগুলোর মতো। এর পৃষ্ঠা সংখ্যা 182টা। এই লেখিকার লেখাও আমি এর আগে কোনোদিনও পড়িনি, এটা আমার প্রথম পড়া হবে। আচ্ছা, এর ব্লাডটা পড়ি। বনগাঁর দিকে একটা গ্রাম্য স্টেশনে রাতের অন্ধকারে খুন হয় একজন। আততায়ীকে সে কি চিনতে পেরেছিল মৃত্যুর আগের মুহূর্তে? খুন হয় আরও কিছু মানুষ, যার মধ্যে একজন বিখ্যাত সোশ্যাল ওয়ার্কার, জনদরদি মানুষ অরণ্য গুহও আছেন। ফলে উত্তপ্ত হয় রাজ্য রাজনীতি। সুনেত্রা একজন স্কুল টিচার, সব দিক থেকে পারদর্শী মেয়েটার জীবনে একটাই খামতি। সেই খামতির জন্যই তার জীবনের সম্পর্কের সমীকরণগুলো সব পাল্টে যায়। কোনোদিন কি সেই খামতি পূরণ হবে কোনো ম্যাজিক? এনজিও চাকরি নিয়ে গ্রাম থেকে শহরে আসে খুশি, কিন্তু কিছুদিন পর থেকেই তার আর খোঁজ পাওয়া যায় না। তার মা গ্রামের বাড়িতে একাই অস্থির হয় মেয়েটার জন্য। কে খুঁজে দেবে খুশিকে? কি হলো ওর সাথে? দইতা সান্যাল, লালবাজার হোমিসাইড বিভাগের এক অফিসার। তার খুব ইচ্ছা একটা সাংঘাতিক কেস সলভ করবে সে। শেষমেশ কি এমন কোনো কেসে জড়িয়ে পড়বে দইতা? এই শহরের অন্দরে কোথাও কি ঘটে চলেছে গহীন কোনো অপরাধ? সুনেত্রা, খুশি, দইতা সবাই কিভাবে এক সূত্রে গাঁথা পড়বে? মূলত এটা ডিটেকটিভ স্টোরি, যেটা বুঝতে পারছি। এবং এইবারে আমার যে কেনাকাটাটা সেটা খুব ভালো হয়েছে, তার কারণ আমি 3টে জনারের 3টি বই সংগ্রহ করেছি। এটা ডিটেকটিভ, অনাত্মীয়াটা ভৌতিক, আর এই অম্বুবাচী পুরো সিরিজটা হচ্ছে মিষ্টি প্রেমের কাহিনী।
তো আমার নববর্ষ তো জমে ক্ষীর যাকে বলে, এবং আমি রেডি ফর নিউ ইয়ার পালনের জন্য, বেঙ্গলি নিউ ইয়ার পালনের জন্য উইথ মাই বুকস। আপনারা নিউ ইয়ারের উপলক্ষে কি কি বই কিনলেন বা কি করছেন নিউ ইয়ারে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন।